নমস্কার, শানি রাজিয়ার হেসেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বানাবো স্যান্ডউইচ। একটু অন্য রকম স্যান্ডউইচের পুরটা হবে। নিউট্রেলা জলে ভিজিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেওয়া হয়েছে। এটা টক দই জল ঝরাতে দেওয়া হয়েছে। আর প্যানে সাদা তেল বা বাটার দিয়ে তাতে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে চিলি ফ্লেক্স অরিগ্যানো দিয়ে তারপরে নিউট্রেলার পেস্ট দিয়ে নাড়াচাড়া করে এখানে এবার ম্যাগির মশলা দেয়া হচ্ছে পরিমাণ মতো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো, যাতে ওই নিউট্রেলার পেস্টের মধ্যে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশে যায়। দিয়ে এবার চাপা দিয়ে রেখে দেবো। একটু চিজ দেয়া হলো, চিজটা যাতে গরম এই পুরটার ওপর যাতে ওটা মেল্ট হয়ে যায়। এবার এদিকে আর একটা উপকরণ দিয়ে এগুলো করা হচ্ছে। পেঁয়াজ দেয়া হলো, রসুন কুচি, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মেশানো হচ্ছে। একদম পুরো সবজি দিয়ে, যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদের এইভাবে স্যান্ডউইচ বানিয়ে দিলে তারা নির্ঝঞ্ঝাটে খেয়ে নিতে পারবে। এখানে মেয়োনিজ দিয়ে সমস্ত উপকরণের সাথে মাখিয়ে নিচ্ছি যাতে স্বাদটা খুব সুন্দর হয়। এবার জল ঝরানো টক দইটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে সব উপকরণগুলো সুন্দর করে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে কিছুটা পরিমাণ নিউট্রেলার যে পেস্টটা করে রাখা হয়েছিল সেইটা দিয়ে আবারও একটু ম্যাগির মশলা দিচ্ছি যাতে স্বাদটা খুব সুন্দর হয়। আর এই ম্যাগির মশলা দিলে নুন কিন্তু খুব সাবধানে দিতে হবে, নাহলে নুন বেশি হয়ে যাবে। আবারও একটু চিজ আর বাটার দেয়া হলো। এখানে রক সল্ট ইউজ করেছি, নুন বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এবার আর কিছুই না, পুরটা রেডি হয়ে গেল। এবার পাউরুটিতে বাটার লাগিয়ে তার ওপর যে পুরটা তৈরি করেছি সেই পুরটা ভালোভাবে স্প্রেড করে দেব। বাচ্চাদের সবজি খাওয়ানোর এর থেকে ভালো উপায় বা পন্থা বোধহয় আর কিছু হতে পারে না। চিলি ফ্লেক্সটা বাচ্চাদের ক্ষেত্রে অ্যাভয়েড করাই ভালো। চিজ দিলে তো কোনো কথাই হবে না, এর স্বাদ যেন আরও এক ধাপ এগিয়ে যায় বা বেড়ে যায় চিজ দিলে। এবার আর একটা পিঠেও দিয়ে এবার ওটাকে ঢেকে দিয়ে প্যানেতে বাটার দিয়ে এবার সেঁকে নেওয়া, ক্রিস্পি করে সেঁকতে হবে। প্যান গরম হয়ে গেছে। দুপিঠেই যেহেতু পাউরুটি বাটার লাগানো আছে তাই প্যানে খুব বেশি বাটার আর দেওয়ার দরকার নেই। এবার শুধু ভালো করে লালচে লালচে করে ফ্রাই করে নিলেই হয়ে যাবে আমাদের ভেজ স্যান্ডউইচ। ক্রিস্পি হলে দারুণ লাগে খেতে। ওয়াও, অসাধারণ হয়েছে। একদম পুর ভর্তি পাউরুটির মধ্যে, আর এত ফাইন করে কাটা হয়েছে দাঁতেও লাগবে না, কি খাচ্ছি বোঝাও যাবে না, অথচ স্মেল পাওয়া যাবে একটা এবং স্বাদটাও খুব সুন্দর পাওয়া যাবে।